দিকে উদ্দেশ্য করে একটা সালাম দেবে। আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম মেরে দেবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ যখন বান্দাকে সালাম দিবে গো, আল্লাহ যখন বান্দার সালাম দেবে, সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা সভাপতির আসনে বসবে। এবার আল্লাহ তাআলা সভাপতির আসনে বসবে। এবার আল্লাহ তাআলা বলবে, অনুষ্ঠান শুরু করার জন্য দাও কইরে। অনুষ্ঠান শুরু করে দে। কোরআনে হাফেজ না, আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে কুন ফায়াকুন হয়ে যাবে, আল্লাহ যখন বলবে কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআনের হাফেজ হইয়া দাও পয়গম্বর সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, দাও পড়বে। দাও পয়গম্বরের একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ বের হবে। বাইরা দাও পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত মানুষের কোনো হুঁশ থাকবে না। মানুষ গুনাহ হেলতে থাকবে, তুলতে থাকবে, বলবে মালিক রে কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে গো, মজাই লাগে। সেদিন আমার আল্লাহ বলবে, এ জান্নাতীরা থাম, লাভাইস না থাম। বান্দা না ওদের কণ্ঠ শুই না পাগল হইয়া গেলি, উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ও দাও পয়গম্বর
আব্বা কোরআনের জন্য রক্ত ঝরাই নাই রে ও কোরআনের জন্য রক্ত ঝরাই নাই রে আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝরাইছে আমার বন্ধু কোরআনের জন্য মারে খাইছে আজকে আমার বন্ধুরে সম্মান দিয়া প্রধান বক্তা বানাইয়া দিলাম যারা আজকে বলতেছে কোরআন পুরাতন হয়ে গেছে ওই সমস্ত নাস্তিকার জানাইতে চাই রে এটার নেতৃত্ব শুধু দুনিয়া পর্যন্ত চলবে না এটার নেতৃত্ব চলবে জান্নাতেও ঠিক কিনা এটার নেতৃত্ব চলবে জান্নাতে ধরে বলা যাবে ঠিক কিনা আমার বন্ধুরা যা পরে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিই ইন্না নাহনু নাযিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার পরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি নাস্তিক মুতাজিরা এইটার নেতৃত্ব চলবে জান্নাতেও ঠিক কিনা এই কোরআনে হেফাজত কে করবে কোরআন সৃষ্টি করেছেন কে কোরআনের ইজ্জত রক্ষা করবেন কে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কইব আজকে আপনার গুনাহগার উম্মতরে আপনি একটু তেলাওয়াত করে শুনে দেন সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারে তাকবীর আল্লাহু আকবার এবার সেদিন আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে আমার নবী বলবে নবী তেলাওয়াত শুনে 50,000 বছর পর্যন্ত মানুষের কোনো হস থাকবে না। 50,000
বছর পর্যন্ত মানুষের কোনো হুঁশ থাকবে না। এবার আমার আল্লাহ বলবে, এ জান্নাতীরা পাগল হয়ে গেলি, শুনা পাগল হয়ে গেলি। এ বান্দা, এর থেকে আরো মজারে তেলাও কি শুনতে চাও? এর থেকে মজারে তেলাও কি শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাকিয়ে বলবে, মালিক এর থেকে মজা কেমনে হয় গো? থেকে আমার মজা কেমনে হয়? আমার আল্লাহ বলবে, আমার নবীর তেলাওয়াত শুইনা 50,000 বছর পর্যন্ত তোদের হুঁশ থাকবে না রে বান্দা। এবার আমি আল্লাহর এই কণ্ঠটা শুনতে চাচ্ছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ যখন বলবে, তারা আমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাসনি? বাইরে সেদিন জান্নাতের ভিতরে কি অবস্থায় না হবে, সেদিন আমার আল্লাহ বলবে, দাউদের কণ্ঠ কে দিয়েছে? বিশ্ব নবীর কণ্ঠ কে দিয়েছে? সমস্ত মাখলুক তাদের কণ্ঠ কে দিল? আল্লাহ বলবে, আমার বন্ধু এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দিলাম। আমার আল্লাহ, আমি আল্লাহর এই কণ্ঠটা তারা শুনতে যাবে। সেদিন আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত করবে রে ভাই। এবার আমরা পড়ি আর রহমান আল্লাহ কোরআন। আল্লাহ তাআলা বলবে, এত শুনেছিলি দয়াময় আল্লাহ, আজকে আনার রহমান, নাম হচ্ছে রহমান। সেদিন আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমা তেলাওয়াত করবে। সেদিন আমার আল্লাহ বলবে,
তেলাওয়াত করবে রে ভাই। এ ভাই, আমার মাওলাই যদি তেলাওয়াত করে গো, এটার মজা না আমি আপনাদেরকে ওয়াজ কইরা বোঝানোর মতো ক্ষমতা আসেনি। ভাই পৃথিবী সমস্ত উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, হযরতেরা বয়ান করতে পারবে, কিন্তু আমার মাওলার কণ্ঠটা কেমন সুন্দর হবে এটা কেমনে বোঝায়? বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নাই। আমার মাওলাই যদি তেলাওয়াত করে গো, জান্নাতীরা 1,00,000 বছর পর্যন্ত ওইখানে বেউল হইয়া পড়িয়া থাকবে। এবার তাহলে এবার আসো আমার সাথে, আপনারা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও কাজা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনের জন্য কবুল করে নাও। তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে, আল্লাহ জান্নাতের ভিতরে মাহফিল করবে। আমার